আপিল এলা হয়েছে, তখন এটা প্রমাণ করে যে আসলে স্থানীয় কমিশন যেটা করছে এটা আসলে আইনসম্মত ছিল না। তাহলে এটা কেন করে? এটা করে হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে যে নির্বাচন কমিশন এইবার ধরেন একটা জিনিস তো ধরেন হয়েছে এখানে, এটা ধরেন আমাদের আমলাতন্ত্রের মনস্তত্ব আছে, আন্দাজ করার চেষ্টা করে। আমার সহ-আলোচক যেটা বলছে যে আসলে কারা পাওয়ারে আসবে আসবে না, এরকম একটা ইমপ্রেশন, এরকম একটা ভাইব আপনাদের মিডিয়া টিডিয়া মিলে একটা তৈরি করার চেষ্টা করা হয়। এবং আমলারা যদি টের পায় যে আগামীতে আমি পাওয়ারে আসতেছি, তাইলে তার যেহেতু এইবারের এই সময়ের আমলাতন্ত্রের অনেক ধরেন তো বিচ্যুতি ছিলই, তো তারা মনে করে আমি যদি পাওয়ারে আসি তাইলে আগে থেকে আমাকে তাদের সন্তুষ্ট রাখা ভালো, যাতে তাকে ভবিষ্যতে আসলে তার উপরে আমি আরো খড়গহস্ত না হই, তার ব্যাপারে ক্রিটিক্যাল না হই। তো তার নিজের স্বার্থ এবং যারা আসলে ক্ষমতায় আসবে তাদের স্বার্থ কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই একটা ঐকমত্যে পৌঁছে। যারা সরকারি দল হবে বলে মনে করে তারা মনে করে যে তাদেরকে আমলারা সার্ভিস দিতেছে, আর আমলারা মনে করে যে তার ভবিষ্যৎ নিশ্চিত করতেছে। তার ভেতর দিয়ে যারা আসলে সরকার গঠন করতে পারবে না, কিংবা যারা আসলে কেউ পাশ করলো এটা তার সিগনিফিকেন্স নাই, তাকে তো আসলে বের করে দেওয়া তার জন্য খুব সহজ। এবং এই ঘটনাগুলি ঘটে, আমি আবারও বলি যে এই ঘটনাগুলি ঘটতেছে ধরেন বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে যদি দুইটা সংস্কার হইতো, তাহলে এর একটা সংস্কার হওয়া লাগতো নির্বাচন কমিশনের, আইন কানুন এবং নির্বাচন কমিশনের, আরেকটা লাগতো পুলিশ প্রশাসন। এই দুইটা জায়গার একটা জায়গা তো কোনো ধরনের সংস্কার হয় নাই। হাসিনার আমলের যে নির্বাচন পরিচালনার যে আইন, সেগুলির ব্যাপারে একটা যে কমিশন করা হয়েছিল, সেই কমিশন সেগুলিকে আসলে শিথিল করার জন্য রিকমেন্ডেশন ছিল, কিন্তু এই নির্বাচন কমিশন একটা রিকমেন্ডেশনও অ্যাকসেপ্ট করে নাই, ফাইট করছে। আমলারা ওই রকম ফাইট করছে। আর পুলিশের রিফর্ম তো আপনারা জানেন যে পুলিশের রিফর্মটা পুলিশের উপর দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ নিজে নিজের রিফর্ম চাইছে। এই প্রথমবার বাংলাদেশে যে পুলিশ এই ঘটনার পরে তারা আসলে রিফর্মের জন্য আন্দোলন করছে, দাবি করছে, এবং তারা আসলে যারা আন্দোলন করছে তারা শাস্তি পাইছে। আর যেখানে যেখানে ধরেন এফেক্টিভ রিফর্ম লাগতো, ব্যুরোক্রেসি, এটা প্রস্তাব করার সাথে সাথে ধরেন ওরা মব করছে। মব শুরু হয়েছে সেক্রেটারিয়েট থেকে, আমলারা করছে এটা। সেকেন্ড হচ্ছে যে আসলে নির্বাচন কমিশন, যে জন্য যেখানকার ক্রাইসিসের জন্য আসলে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিসের একটা বড় জায়গা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে হবে, সুস্থভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে, এইগুলি নিয়ে যত সামান্য যা রিফর্মের প্রপোজাল ছিল সেগুলি তারা অ্যাকসেপ্ট করে। এইটা দিয়ে এখন নির্বাচন চলতেছে। সো এরা যদি আমি শেষ করি কথাটা, সো এরা আগের মনস্তত্ব, আগের আমলাতন্ত্র এবং সরকার মানে ক্ষমতা তোষণ, এইটার ভেতর দিয়ে পুরনো আইন দিয়ে যেহেতু নির্বাচনটা করতেছে, তারা দুইটাই পারে। তারা এই যাদেরকে ইনকামবেন্ট গভর্নমেন্ট মনে করে তাদের পক্ষে নিতে পারে, আবার অন্যকে ফেয়ারও করতে পারে। কিন্তু এখানে আমরা ফেয়ার ইলেকশন করার মাঠ পর্যায়ে প্রথম থেকে আমরা এটার কোনো লক্ষণ দেখি নাই। না, তাহলে আপনারা যে এতদিন আপনিও তো ছিলেন সংস্কার কমিশনে, তো আপনাকেও আমরা দেখেছি যে মিটিং গুলোতে যেতেন, তো এটার কোনো রেজাল্ট মানে পজিটিভ রেজাল্ট আমরা কি কিছু পেয়েছি আলটিমেটলি জুলাই সনদ ছাড়া? আমাদের ওইখানে রোলটা ছিল অলওয়েজ একটা কনস্ট্রাকটিভ রোল নেওয়ার চেষ্টা করছে আমরা, কারণ রিফর্মের আইডিয়া আমরা অনেক আগে থেকে এখানে ধরেন আপনারা জানেন যে এটা শুরু করছি আমরা যেটা চাইছিলাম যত মিনিমামই হোক একটা রিফর্ম হোক, এবং রিফর্মের মেথডটা এখানে একটা অ্যাকসেপ্টেড হোক, যে এই পথে রিফর্ম করা যায়, পিসফুলি রিফর্ম হয়, এবং রিফর্মের জন্য ধরেন বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি নিতে হয় না জাতিকে, এরকমের একটা এক্সাম্পল, সাস্টেনেবল যে রিফর্মটা, এরকম একটা এক্সাম্পল আমরা সেট করার চেষ্টা করছিলাম। যদি আমরা ভাবছিলাম এটা যদি করা যায় তাহলে পরবর্তীতে জনগণ এই পথটা ধরে আসলে পলিটিক্সটা চেঞ্জ করবে। কিন্তু আমাদের এখানকার ধরেন এস্টাবলিশমেন্ট, আমাদের এখানকার বড় দলগুলি জামাত ইসলামী এবং বিএনপি, এবং এখানকার ধরেন যাদেরকে এখানে আনছে কমিশন করে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং এই সরকারের কমিটমেন্ট না থাকা,
তারা অন্যান্য জিনিসের উপর বেশি মনোযোগ দেওয়ার কারণে আমরা তো 12 তারিখে 8 তারিখে সরকার বসছে, 12 তারিখে তাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছিলাম কোন পথে আসলে রিফর্মটা ইজিলি করা যাবে কম সময়ের মধ্যে। তারা এগুলি কোনোটা নেয় নাই। আমাদেরকে বরং তারা চাইছে যে কোনোভাবে আমরা রিফর্মের জায়গাটার মধ্যে আমাদের কোনো রোল দিতে না পারি, সেরকম সব কাজ করছিল। তো তারপরে আমরা যেহেতু রিফর্মের ধরে আমরা এটা বিল করি, আমরা এটা চাইছি এফেক্টিভ। আপনি যেটা বলতেছেন সেখানে কতগুলি প্রপোজাল যেগুলি আসছে এগুলি নিয়ে অনেক ডিবেট আছে। তো আমরা মনে করি যে অনেকগুলো জায়গাকে ধরেন ফাইন্ড আউট করা গেছে, অনেকগুলো জায়গার ব্যাপারে একমত হওয়া গেছে। কিন্তু এখন যে হানায়ের বিষয়টা এসেছে সেখানেও তো নাকি মানে এক ধরনের শুভঙ্করের ফাঁকি আছে, যে হায়ের ভিতরে এখন তো হা না দুইটা অপশন, চারটার মানে চারটা লজিকের মধ্যে দুইটা অপশন, দুইটাতে হানা মানে হানা দিতে পারে। তো যে হা দিবে চারটাতেই হা দিবে, যে না দিবে চারটাতেই না দিবে। তো এটা কি করে সম্ভব? এইটা হচ্ছে আমাদের পলিটিক্যাল, এখন এই যে আমাদের সহ আলোচক বলতেছিলেন আমাদের পলিটিশিয়ানদের জন্য এটা হয়েছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলিকে যে সমস্ত জায়গার মধ্যে আমরা ঐকমত্য আনতে চেষ্টা করছিলাম, বিএনপি এবং জামাতে ইসলামের গোর কারণে আমরা মেথডের ব্যাপারে ঐকমত্য করতে পারি না, এবার আলোচনাটা এক্সটেন্ড করতে পারি না। আমরা সময় চাইছিলাম, আমরা যেমন ধরেন আমার জায়গা থেকে আমি বিএনপি কে বলছিলাম যে আপনারা আর একটু ছাড় দেন, জামাত আমাদের সাথে ছাড় দিতে রাজি হয়েছে। মানে সাইড টেবিলে যে সমস্ত আলোচনা আমরা করছিলাম, আমরা অনেকগুলো ধরেন স্টেপ নিয়েছিলাম। আরেকটা হচ্ছিল যে কিন্তু এর একটা ছাড় দেয় নাই। আমরা তারপরে বলছিলাম তাইলে আপনারা সময়টা আরেকটু বর্ধিত করেন, আমরা দেখি এটা মিলাইতে পারি কিনা। তারা সময় বর্ধিত করতে আসলে গুরুত্ব দেয় নাই। তারা বলছে না, তাইলে কি করতে হবে, তাইলে যে সমস্ত বিষয়ে মেথডের ব্যাপারে যখন ঐকমত্য হইল না, তাইলে ঐকমত্য কমিশন বললো যে তাদের সামনে অপশন আছে এক্সপার্ট প্যানেল এটা দিয়ে দাও। পলিটিশিয়ানদের নিজেদের মানে রেশারেশির কারণে এক্সপার্ট প্যানেলে গেল, এবং এক্সপার্ট প্যানেলে যাদের কাছে গেল, যারা এটা করলো, তাদের না আছে কোনো এক্সপার্টাইজ, না আছে কোনো পলিটিক্যাল নলেজ, কেবলমাত্র তাদের কতগুলি কেতাবি ধারণা দিয়ে পুরো জিনিসটাকে আরো বিতর্কিত করে এখন ধরেন এবারের নির্বাচনের পরে হা জিতুক বা না জিতুক বাংলাদেশ একটা ক্রাইসিসের ভেতরে পড়বে। এই বিষয়টার সমাধান কিছু হইল, কিন্তু আমি তারপরে ধরেন আমাকে যদি বলেন, আমি মনে করি না হইলে যতটা ক্ষতি হয় রাষ্ট্রের কিংবা দেশের বা রাজনৈতিক দলগুলির, হা হইলে তার চাইতে ক্ষয়ক্ষতিটা কম হয়, এইটুকু।